ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে কখনোই তোমরা মনিটাইজেশন করতে পারবে না। তো সেই জন্য অবশ্যই কিন্তু এই ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হবে। সকালবেলা উঠেই চলে এসেছি, এই যে দেখো মাঠে সেই গতকালকে জাল পাতা হয়েছিল সেই জালটা তুলতে। তো কি আর বলবো বলো, আমার হাজব্যান্ড কিন্তু এইসব একদম পছন্দ করে না। তো গতকালকে পেতেছে এই দুজন, আবার আজকে সেই দুজন, মানে তার মধ্যে কত মানুষের যে কতবার জাল চেক করা হয়ে গেছে তার কোনো ঠিক নেই। মাছ কিন্তু পড়েনি, আর কি পড়েছে জানো তো, একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বড় বড় দুখানা সাপ পড়েছে, আর 3 থেকে 4টে বোধহয় কই মাছ পড়েছে। তো একেবারেই হচ্ছে পচে গেছে মাছগুলো। তো এখন জালটা ছাড়াবে। এখন দেখো আমি কিনতে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে এসেছে ট্যাংরা মাছ, আর আমি ট্যাংরা মাছটা খুব পছন্দ করি, কিন্তু ট্যাংরা মাছের যে এত দাম যে তার জন্যই খাওয়া হয় না। কিন্তু আজকে 250 টাকা করে বলল, আমি 200 ট্যাংরা মাছ নেব। আর মানে যে কি বিক্রি করছে সে বলছে 200তে হবে। কি আর করবো বলো, যেমন মানে অবস্থা তেমন তো ব্যবস্থা করতেই হবে। তো 200 মাছ মানেও কিন্তু 50 টাকা, তো আমাদের দুবেলা হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড তো খায় না, তো দুবেলার জায়গায় 3 বেলাও করতে হবে। তো শুধু ভাবছিলাম যে আমার দাদু আর আমি ছোটোবেলায় কত ট্যাংরা মাছ ধরতাম। খাল ছিল তো আমার দাদুদের বাড়ির সামনে, তো প্রচুর পরিমাণে ট্যাংরা মাছ ধরতাম। মানে খালে নেমে আর দাদু হাত চাপা করতো, আর আমি হচ্ছে ওই জাল টেনে টেনে নিয়ে যেতাম, খুব ধরতো। তো সেই দিনগুলো খুব মনে পড়ে যে ছোটোবেলাটা কতটা ভালো ছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার ফুল নামটা কি। তো আমার ফুল নেম হচ্ছে অনুমিতা মণ্ডল। ঠিক আছে, আগেও মণ্ডল ছিল, অনুমিতা মণ্ডল, এখনও অনুমিতা মণ্ডল। তো এই যে দেখো কটা ডিম ছিল, তো সেই ডিমগুলো এখন আমি সেদ্ধ করতে বসিয়েছি, কারণ রান্না করার মতো সত্যি কিছুই ছিল না। তো তারপরে তো ওই মাছটা যাচ্ছিল বলে মাছটা নিলাম, কিন্তু আজকে আর রান্না করব না। কারণ ওই যে একবেলা ভালো খেলে আরেক বেলা চিন্তা করতে হয় যে পরের বেলাটা কি খাবো, এটা কিন্তু চিন্তা করতে হয়। তো সেই জন্য মাছগুলো কেটে রেখে দেব, ওই মাছগুলো রান্না করব না, ওটা হচ্ছে শুক্রবারের দিন খাওয়া হবে। আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো আমাকে, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমার ভিডিও দেখে তোমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছ বা কিছু জানতে পারছো। আমি সত্যি কথা একদম মন থেকে জানাতে চাই যে তোমরা আমার ভিডিওগুলো দেখো, সবার রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো দেখো। কারণ আমি মনে করি আমার ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলটাকে খুব সহজেই রান করাতে পারবে। দেখা যাচ্ছে আমি যেভাবে যাচ্ছি তার থেকে কিন্তু অনেকটা স্পিডে তোমরা রান করাতে পারবে, এটা আমার মনে হয়। কেন বলো তো, কারণ একটা পড়াশুনো করতে গেলেও যেমন একটা সঠিক গাইডলাইন্স প্রয়োজন, তেমন কিন্তু একটা চ্যানেল রান করাতে গেলেও কিন্তু সঠিক গাইডলাইন্স প্রয়োজন। তো তোমরা আবার ভেবো না যে আমি হয়তো অনেক কিছু বুঝে গেছি, না তা কিন্তু নয়। কারণ এই যে সঠিক গাইডলাইন্সটা আমি পাইনি বলে কিন্তু আমার 3টে বছর একেবারেই নষ্ট হয়ে গেছে। তো আমি চাইবো যে তোমাদের একটা বছরও যেন নষ্ট না হয়। তোমরা এভাবে তোমরা কাজ করো যে একটা চ্যানেলেই যেন তোমরা দাঁড়িয়ে যেতে পারো। তো কে কতটা তাড়াতাড়ি কতটা সাবস্ক্রাইবার হবে সেটা পরের কথা, কিন্তু তোমাদের ভিউটা ভালো আসবে, যেমন আমার আসছে। তো এটা কিন্তু তোমাদেরও আসবে। তো তার জন্য চ্যানেলটাকে সঠিকভাবে এসইও করতে হবে, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, থাম্বনেল, আর সাথে সাথে হচ্ছে ভিডিওটা কিন্তু সুন্দরভাবে তোমাদের কিন্তু এডিট করতে হবে। তাই বলে আবার ভেবো না যে আমার অল্প দামের ফোন, ক্যামেরা তো আমার নেই, তাহলে আমি ভিডিওটা করব কি করে। এই জাস্ট 10,000 টাকার ফোন হলেই কিন্তু এনাফ, আর কিচ্ছু দরকার নেই। আর সাথে হচ্ছে একটা স্ট্যান্ড, তো এটা হলেই কিন্তু হয়ে যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর এদিকে আমি এই বাসনগুলোকে ধুয়ে ফেলছি। আর কি হয়েছিল বলো তো,
এর আগের বারে যখন বিরিয়ানি বানিয়েছিলাম ওই বাটিটার মধ্যে ঘি গরম করেছিলাম, একদমই আমার মনে ছিল না, যার জন্য ওই বাটিটা কালো হয়ে গেছে আর আমি তুলতেই পারছি না, যেহেতু স্টিলের বাটি। তো তোমরা যদি কেউ জানো যে কিভাবে স্টিলের ওই যে দাগটা তুলবো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি দেখলাম গতকাল রাত্রে একজন কমেন্ট করেছে দিদিভাই যে আমি তো একটা ভিডিও 2 থেকে 3 বার 4 বার করে ইউটিউবে আপলোড করেছি, তো তার জন্য কি কোনো প্রবলেম হবে? প্রবলেম কি বলছো, তোমাদের চ্যানেল কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে রিউজ কন্টেন্টের জন্য, ঠিক আছে? তো একটা ভিডিও তোমরা একবারই আপলোড করতে পারবে একটা চ্যানেলে, একটা ভিডিও কিন্তু কখনোই দুটো চ্যানেলে আপলোড করতে পারবে না, ইভেন একটা চ্যানেলেও কিন্তু আপলোড করতে পারবে না। তো সেই জন্য আমি যে গতকালকের আগের দিনই যে ভিডিওটা দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, সবাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি এক ভিডিও 2 বার দিয়েছো। তো আমি ভালো করে দেখার সাথে সাথেই কিন্তু আমি ভিডিওটা ডিলিট করেছি, প্রাইভেটও করিনি, কারণ ওই সব জিনিসগুলো কিন্তু প্রাইভেট করার জিনিস নয়, প্রাইভেট করলেও কিন্তু ইউটিউবের আন্ডারে চলে যায়, তারা কিন্তু বুঝতে পারে। সেই জন্য কিন্তু আমি ডিলিট করে নতুন ভিডিও দিয়েছি। আমার ভিউ এসেছিল, সাথে সাথেই প্রায় 80টার মতো ভিউ চলে এসেছিলো, আরও হয়তো ভালো ভিউ আসতো, কিন্তু ভিউয়ের দিকে তাকালে হবে না, সাথে সাথে আমি কিন্তু ভিডিওটা ডিলিট করেছি। তাই তোমরা ভুলেও কিন্তু কেউ একটা ভিডিও 2 বার আপলোড করবে না। আরেকটা জিনিস, যদি তোমরা অনেকেই বলছো আপলোড করে ফেলেছি, তারা কিন্তু ধরে ধরে ভিডিওগুলো ডিলিট করে দাও, এখনই ডিলিট করে দাও, না হলে কিন্তু কখনোই তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশন তো দূরের কথা, রিউজ কন্টেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই জন্য তোমরা ধরে ধরে ভিডিওগুলো ডিলিট করো, আর কখনো এই ভুলটা করো না। আর এই দেখো, আমি একটু মাছের জন্য এসেছিলাম, আমার হাজব্যান্ড বলেছিল একটু ছিপ পাততে, তো মাছ তো দূরের কথা, মাছ দেখো প্রচুর পরিমাণে কিন্তু জলে ভাসছে, মাছের মুখের সামনে গিয়ে ছিপটা দিচ্ছি, তারপরেও কিন্তু মাছ একটু এই ছিপের ধারে আসছে না। তো শেষমেশ কি করব, স্নানটা করে এখন যাব ঠাকুর পূজা দিতে। আসলে কেন জানি না, যত বেলা হয় তত না শরীরটা খারাপ হয়ে যায়, কেন খারাপ হয়, কী জন্য খারাপ হয় আমি সত্যি জানি না, কিন্তু এতটা কেন খারাপ হচ্ছে বা আমার খারাপ লাগছে শরীরটা, তো তোমরা যদি একটু কেউ জেনে থাকো অবশ্যই আমাকে একটু জানিও তো। আর হঠাৎ করে প্রচুর পরিমাণে রোগা হয়ে গেছি, কেন জানি না যে হঠাৎ করে এত রোগা হয়ে গেলাম, কারণ রোগা আমি ছিলাম বরাবরই, কিন্তু এতটা রোগা হয়ে গেছি কেন সেটাই বুঝতে পারছি না। আর ওই যে শরীরটা হঠাৎ খারাপ লাগছে, মানে চলতে ফিরতে ইচ্ছা করছে না, এরকম হচ্ছে রেগুলার, সকালবেলাটা ঠিক থাকি, তারপরের থেকে ওরকম শুরু হয়। তো এখন দেখো এইদিকে আমি জিনিসপত্রগুলো মেলে নেব, যেহেতু আমি এখন পূজা দিতে যাব, 8টা বাজে। তো ব্লগটা আমি আজকে খুব বড় করতে পারছি না, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে চ্যানেলটাকে ভেরিফাই করবে। চ্যানেল যদি ভেরিফাই না হয় তাহলে কিন্তু কখনোই তোমরা ইউটিউবে মনিটাইজেশন পাবে না বা অ্যাপ্লাইও করতে পারবে না। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে হয়। আর ইউটিউব চ্যানেল ভেরিফাই না করলে কিন্তু কখনোই তোমরা ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য আমি প্রথমে এখানে ক্রোমটা সিলেক্ট করে নেব। তারপরে দেখো, আমার যেহেতু রেগুলার এটা কাজ করতে হয় ক্রোমে, তো সেই জন্য কিন্তু আমার ইউটিউবটা সিলেক্ট হয়ে আছে। তোমাদের যদি ইউটিউবটা সরাসরি সিলেক্ট না হয় তাহলে তোমরা youtube.studio.com উপরে সার্চ করলে কিন্তু চলে আসবে। তারপরে দেখো 3 ডটে ক্লিক করলাম, এই যে 3 ডটে ক্লিক করলাম, তারপর দেখো ডেস্কটপ সাইট, ঠিক আছে? এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। আমার যেহেতু রেগুলার কাজ করতে হয় ক্রোম ব্রাউজারে, সেজন্য কিন্তু ডেস্কটপ সাইটটা আমার অন করা আছে। তো তোমাদের যদি না করা থাকে অবশ্যই কিন্তু এখানে টিক মার্ক দেবে, দিলে কিন্তু এরকম তোমাদের ডেস্কটপ সাইটটা ওপেন হয়ে যাবে। এই যে দেখো লোগোর উপরে টাচ করলাম, আমি বুঝতে যদি না পারো তার জন্য আমি কিন্তু সেকেন্ড টাইম দেখাচ্ছি। এই যে লোগোর উপর টাচ করলাম, করার পরে এই যে সেটিংস লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে সেটিংস, তো সেটিংসের উপরে কিন্তু টাচ করে দিলাম। এবার এই যে দেখো তোমাদের লোগো চলে এসছে, তারপর এই যে দেখো লেখাটা চ্যানেল স্ট্যাটাস এন্ড ফিচার্স, ঠিক আছে? তো এর উপরে কিন্তু টাচ করে দিলাম, একটু লোডিং হবে, কোনো রকম ব্যাক করবে না, এই সরাসরি দেখো সেটিংসের মধ্যে কিন্তু চলে আসবে। এবার এখানে দেখো
বেসিক ইনফো আছে, এই যে লেখা বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, আর এটা হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি। তো এখানে দেখো প্রথম স্টেপটা কিন্তু এখানে এনাবেল করাই থাকে। তো আমাদের কিন্তু এই সেকেন্ড দুটো এই যে স্টেপ আছে, ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্স ফিচার্স, এই দুটো অপশান কিন্তু আমাদের এনাবেল করতেই হবে। এনাবেল যদি এই দুটো অপশান আমরা না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা কখনোই মনিটাইজেশনের জন্য পাঠানো যাবে না, ঠিক আছে। তো সেই জন্য দেখো এইখানটায় সেকেন্ড অপশানটায় যখনই তোমরা টাচ করবে এখানে কিন্তু ভেরিফাই ফোন নাম্বার চাইবে, ঠিক আছে। এখানটায় তোমরা ভেরিফাই ফোন নাম্বার চাইবে, লোডিং হতে, এই যে আমার ফোন নাম্বার অলরেডি ভেরিফাইড, তো সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে না, ঠিক আছে। তো যখনই তোমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করা থাকবে না তখন কিন্তু এখানে অপশান দিয়ে দেবে ফোন নাম্বারটা দেওয়ার। তো একটা কথা তোমাদেরকে আমি বলি, যখনই তোমরা এই চ্যানেলটা ভেরিফাই করতে যাবে একটা ফোন নাম্বার দিয়ে কিন্তু দুটো ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যাবে, তার বেশি কিন্তু ইউটিউব চ্যানেল ভেরিফাই করা যাবে না, কোনো মতেই না। সেই চ্যানেলটা তোমাদের কাছে থাকুক আর নাই থাকুক, একটা নাম্বারে কিন্তু দুটো ইউটিউব চ্যানেল খোলা যাবে, ঠিক আছে। তিন নম্বর ইউটিউব চ্যানেল খুলতে গেলে কিন্তু আলাদা ফোন নাম্বার লাগবে। এবার দেখো এই অ্যাডভান্স ফিচার্স, এটাও কিন্তু এলিজিবিলিটি করতে হবে। আমি এটা করলাম না, এই যে অ্যাডভান্স ফিচার্স এটাও কিন্তু এলিজিবিলিটি করতে হবে। এবার তার জন্য দেখো আমি এখানে করছি না, আমার যেহেতু এই চ্যানেলটা লাগেই না, তো সেই জন্য কিন্তু আমি এটাতে তোমাদেরকে শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি, তাছাড়া কিন্তু আমি এখানে করছি না। এই যে দেখো তোমরা এই যে 3 নাম্বার অ্যাডভান্স ফিচার্স, এই অপশানটাকে কিভাবে তোমরা এনাবেল করবে, এটা কিন্তু মাস্ট এনাবেল করতে হবে। তারপর হচ্ছে এই যে ফোন নাম্বার এনাবেল করতে হবে, ইন্টারমিডিয়েট ফিচার্স এটাও কিন্তু মাস্ট তোমাদেরকে এনাবেল করতে হবে, এটা তো দেখিয়ে দিলাম। তারপর অ্যাডভান্স ফিচার্স, এটা এনাবেল করতে গেলে প্রথমে হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। তো ভিডিও ভেরিফিকেশনটা তোমরা কিভাবে করবে, এর উপরে যখনই টাচ করবে এই ভিডিও ভেরিফিকেশনের জন্য, তো আমি এটা লাগবে না বলেই কিন্তু আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারছি না। তো যখনই ভিডিও ভেরিফিকেশনের উপর টাচ করবে তোমরা, সাথে সাথে এইখানে কিন্তু একটা অপশান দিয়ে দেবে, একটা ব্লু হয়ে যাবে। তারপর এখানে যখন টাচ করবে তোমরা তখন কিন্তু তোমাদের যে মেল আছে সেই মেলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে। তারপর ওখানে মেলে যখন নিয়ে যাবে তারপরে কি হবে, ওখানে কিন্তু তোমাদের একটা ক্যামেরার অপশান দেবে, সেই ক্যামেরার অপশানটা অন করে তোমাদেরকে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় মানে সামনের দিকে কিন্তু ক্যামেরাটা তোমাদের ধরতে হবে মুখে, মানে ফেস ভেরিফিকেশন, ঠিক আছে। তো ওইভাবে কিন্তু ধরতে হবে, তারপর ওরা কিন্তু নিজেরাই নিয়ে নেবে। তারপর 24 ঘন্টা টাইম দেবে, 24 ঘন্টার মধ্যে হলে হবে, না হলে কিন্তু সেটা আবার ডিজেবল হয়ে যাবে, এটাই কিন্তু হয়। তো এখন সব থেকে ভালো যে প্রসেসটা সেটা হলো ভ্যালিড আইডি। তো তোমরা প্যান কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে তোমাদের পাসপোর্ট, এই 4টে জিনিস দিয়ে কিন্তু তোমরা ভ্যালিড আইডিটা করে নিতে পারো। তো এইটা খুবই সহজ, এই ভ্যালিড আইডিটা করা। একটা সাদা কাগজের উপরে তোমরা একটা ক্যামেরা করলে একটা ছবি তুলে নেবে, এখানে সাথে সাথে ব্লু হয়ে যাবে ভ্যালিড আইডির উপরে, যখনই টাচ করবে এখানে কিন্তু ব্লু হয়ে যাবে, এরকম ভাবে একটা ছবি তুলে নেবে। নেওয়ার পরে ওটা ক্রপ করবে, কিন্তু ক্রপটা একদমই ছোট হবে না। তো ক্রপ করে যখনই তোমরা পেস্ট করে দেবে তারপর 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এই অপশানটাও কিন্তু এনাবেল হয়ে যাবে, এই যে অপশানের মতো এনাবেল হয়ে যাবে, আর ফোন নাম্বারটা তো এনাবেল হয়েই যাবে। তো এইভাবেই কিন্তু তোমাদের 3টে অপশানকে এনাবেল করতে হবে, না হলে তোমরা কিন্তু কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। দেখো আমার অন্য চ্যানেলে যেভাবে এনাবেলটা দেখাচ্ছে তোমাদেরকে দেখাই যে কিভাবে দেখাচ্ছে। এই যে সেটিংস, এই সেটিংস নিচের দিকে আছে, এই যে চ্যানেল অ্যাডভান্স ফিচার্স এলিজিবিলিটি, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার 3টে অপশানই কিন্তু এনাবেল করা, ঠিক আছে। এরকম কিন্তু 3টে অপশানই তোমাদেরকে এনাবেল করতে হবে। এই 3টে অপশান কিন্তু এনাবেল না করলে তোমরা কখনোই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না, বা কখনোই কিন্তু মনিটাইজেশন হবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।
আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।